বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে নিয়ে বসে আছেন। এমত অবস্থায় কয়েকজন জনপ্রিয় নেতা, ইহুদিদের কয়েকজন স্বনামধন্য নেতা, যারা ইহুদি থেকে মুসলমান হয়েছে, মাত্র ইহুদি থেকে মুসলমান ধর্ম গ্রহণ করেছে, কয়েকজন ইহুদির সুনামধন্য নেতা নবীদের কাছে সে আবেদন জানালেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমাদেরকে একটু ইজাজত দিতেন, অনুমতি দিতেন, আমরা প্রতি সপ্তাহে একদিন করে ইহুদি ধর্ম পালন করতাম, আর বাকি 6টা দিন আমরা মুসলমান হওয়ার কারণে আমরা মুসলমান ধর্ম পালন করতাম। মাত্র প্রতি সপ্তাহে 7 দিনের মধ্যে মাত্র একদিন শনিবার রাত্রিতে আমরা তাওরাত কিতাব তেলাওয়াত করব, আর শনিবার দিনের বেলা আমরা ইহুদিদের উৎসব অনুসারে আমরা ওই দিন আমরা ইহুদিদের ধর্ম পালন করব, আর বাকি যেই 6টা দিন আছে এই 6টা দিন আমরা ইসলাম ধর্ম পালন করব। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো কথা বললেন না, চুপচাপ বসে আছেন। কারণ বিশ্বনবী কোনো কথাই বলতে পারবে না, একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন যতক্ষণ পর্যন্ত ওহীর মাধ্যমে না জানিয়ে দিবেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ু ইউহা। যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলার পক্ষ থেকে কোনো প্রকার ওহী না নাজিল হবে ততক্ষণ পর্যন্ত নবীজি কোনো কথা বলতে পারবেন না। এই জন্য নবীজি চুপচাপ বসে থাকলেন। কিছুক্ষণ পরে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়াত নিয়ে নাজিল হয়ে গেলেন বিশ্বনবীর কাছে। বিশ্বনবীকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, যেই সমস্ত ইহুদিরা মুসলমান হওয়ার পরে আপনার কাছে আবেদন জানায় ইহুদি ধর্ম পালন করার জন্য, ওগো আল্লাহর নবীজি, আপনি ওই সমস্ত ইহুদিদেরকে জানায়া দেন যারা নব্য মুসলমান হয়েছে, তাদেরকে জানায়া দেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা। ওহে যারা ঈমানদার যারা হয়েছো, ঈমান আনয়ন যারা করেছো, মুসলমান যারা হয়েছো, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণ রূপে প্রবেশ করো, ইসলামের মধ্যে পরিপূর্ণ রূপে প্রবেশ করো। মুসলমান হওয়ার পরে তোমরা ইহুদি ধর্ম পালন করতে চাইবা, আবার অন্য ধর্ম পালন করতে চাইবা, মুসলমান ধর্ম পালন করতে চাইবা, এমনটি আল্লাহ তাআলা সুযোগ দেন নাই। যারা মুসলমান হয়েছো, কালেমা যারা পড়েছো, যারা ঈমানদার হয়েছো, তাদের জন্য আল্লাহ তাআলার নির্দেশ হলো তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণরূপে প্রবেশ করো। ইহুদিরা আবেদন যতই জানায়, তারা আবেদন জানালো, হে আল্লাহর নবী, মাত্র তো একদিন আমরা চেয়েছি, সপ্তাহে মাত্র একদিন আমরা ইহুদি ধর্ম পালন করব। তার মানে হলো আমরা বহুদিন পর্যন্ত ইহুদি ধর্ম পালন করার কারণে ইহুদি ধর্মের প্রতি আমাদের আলাদা একটা টান আছে। ইহুদি ধর্মের প্রতি আমাদের আলাদা টান থাকার কারণে আমরা ইহুদি ধর্ম পালন করার জন্য একদিন মাত্র সময় চেয়েছি, আর বাকি সপ্তাহের 6টা দিন পর্যন্ত আমরা মুসলমান ধর্ম, ইসলাম ধর্ম পালন করব। কিন্তু বিশ্বনবী জানিয়ে দিলেন, ওহে ঈমানদারেরা, তোমরা শোনো, আল্লাহ তাআলার নির্দেশ হলো ঈমান যারা আনয়ন করেছো, কালেমা যারা পড়ে নিয়েছো, যারা মুসলমান হয়েছো, ঈমানদার হয়েছো, তাদের প্রতি আল্লাহ তাআলার নির্দেশ হলো ইসলামের মধ্যে পরিপূর্ণ রূপে প্রবেশ করতে হবে। ইসলামও মানবা, ইহুদি ধর্ম মানবা, এটা কখনো হতে পারে না, হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষের মধ্যে এমন কিছু লোক আছে যারা বলে আমরা তো আল্লাহ এবং আখিরাতের প্রতি ঈমান আনয়ন করেছি। তারা বলে, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
মানুষের মধ্য থেকে কিছু সংখ্যক লোকেরা বলে আমরা তো আল্লাহ এবং আখিরাতের প্রতি ঈমান আনয়ন করেছি, তাহলে তো আমরা ঈমানদার, তাহলে তো আমরা মুমিন হয়ে যাব। আল্লাহ তাআলা বললেন যতই তারা বলুক আল্লাহ এবং আখিরাতের প্রতি ঈমান আনয়ন করেছে, আল্লাহ তাআলা ঘোষণা করে দিলেন ওয়ামা হুম বিমুমিনিন, এরা মুমিন নয়। মুমিন কারা নয়? ঈমান আনয়ন করার পরেও তারা মুমিন নয়, তারা হলো কারা? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন ইউখাদিউনাল্লাহা ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। ওই সমস্ত ব্যক্তিগুলি ঈমানদার নয়, ওই সমস্ত ব্যক্তিগুলি মুমিন নয়। ঈমান আনয়ন করার পরও তারা ঈমানদার হবে না, মুমিন হবে না। কারণ হলো তাদের মনের মধ্যে চিন্তাধারা সব সময় যে তারা চিন্তা করে তারা আল্লাহকে ধোঁকা দেবে। তাদের মনের মধ্যে সব সময় বাসনা, তারা সব সময় চিন্তা করে ঈমানদারগুলিদেরকে ধোঁকা দিয়ে বোকা বানাবে, মুমিনদেরকে ধোঁকা দিয়ে বোকা বানাবে। কিন্তু আল্লাহ তাআলা বলতেছেন ওরা যতই বলুক যে আল্লাহকে ধোঁকা দিবে, ঈমানদারদেরকে ধোঁকা দিবে, মুমিনদেরকে ধোঁকা দিয়ে বোকা বানাবে, কিন্তু এটা কখনোই সম্ভব নয়। তারা নিজেরাই নিজেদেরকে ধোঁকায় ফেলে দেয়, আসলে তারা নিজেরাই এটা বুঝতে চায় না। কথা বলেন ঠিক কিনা? وَإِذَا قِيلَ لَهُمْ لَا تُفْسِدُوا فِي الْأَرْضِ قَالُوا إِنَّمَا نَحْنُ مُصْلِحُونَ أَلَا إِنَّهُمْ هُمُ الْمُفْسِدُونَ وَلَكِنْ لَا يَشْعُرُونَ। আল্লাহ তাআলা আরেকটি আয়াতে বললেন যখন তাদেরকে বলা হলো তোমরা দুনিয়ার জমিনে কোনো ফিতনা ফাসাদ সৃষ্টি করো না, দুনিয়ার জমিনে কোনো বিশৃঙ্খলা তৈরি করো না, তখন তারা বলে আল্লাহ কি বলতেছেন? আপনি কি বলেন? আমরাই তো আসলে দুনিয়ার জমিনে শান্তি প্রতিষ্ঠাকারী, কলো নাহনু মুসলিহুন, আমরাই তো দুনিয়ার জমিনে শান্তি প্রতিষ্ঠা করতেছি, আর আপনি বলতেছেন আমরা নাকি বিশৃঙ্খলা করতেছি। এই স্বভাব যাদের আছে, এই স্বভাবপূর্ণ লোক যেগুলি, তাদেরকে আল্লাহ তাআলা মুনাফিক বলে আখ্যায়িত করেছেন। আল্লাহ তাআলা বলেন এই সমস্ত মানুষগুলি ঈমান আনয়ন করার পরও তারা মুমিন হবে না। এক সময় একটা কথা বলবে, ইসলামের বিরুদ্ধে কথা বলবে, আবার মাথায় টুপি দিয়ে বলবে আমরা ইসলাম ছাড়া কিছু বুঝি না, আমরা ইসলাম ছাড়া কোনো কথাই বলতে চাই না, অথচ তারা গোপনে গোপনে ইসলামের বিরোধিতা করে। এই সমস্ত চরিত্র যাদের আছে, দ্বিমুখী চরিত্র যাদের আছে, ওই সমস্ত মানুষগুলির নাম হলো মুনাফিক। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে ডাক দিয়ে বলেন ওগো নবীজি, আপনি গোটা দুনিয়ার মানুষগুলির কাছে কোরআনের বাণী পৌঁছায়া দেন, কোরআনের বাণী পৌঁছায়া দেন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন হাবিব আমার, হে বন্ধু আমার, ওগো আমার রাসূল, আপনার রবের পক্ষ থেকে যা কিছু পেয়েছেন আপনি গোটা বিশ্ববাসীর কাছে সেগুলি পৌঁছায়া দেন। যদি আপনি আপনার এই দায়িত্ব পালন না করেন, যদি আপনি আপনার রবের পক্ষ থেকে পাওয়া এই দায়িত্ব যদি আপনি পালন না করেন, তাহলে রিসালাতের দায়িত্ব পালন হবে না। ওগো নবীজি, এই কোরআনের কথা প্রচার করতে গিয়ে, আল্লাহর কথা তাবলীগ করতে গিয়ে, মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দিতে গিয়ে যদি মানুষ আপনাকে জেলখানায় বন্দী করার হুমকি দেয়, জেল জুলুমের শিকার করে ফাঁসির কাস্টে ঝুলানোর হুমকি দেয়, এমনকি আপনাকে প্রাণনাশেরও হুমকি দেয়, ওগো নবীজি আপনি ওই মানুষের ভয় ভীতিগুলিকে, ধমকি হামকিগুলিকে তাওয়াক্কা করবেন না। কারণ আপনার সঙ্গে সাহায্যের জন্য আছেন যিনি, তিনি হলেন আল্লাহ। ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ
ফাহুয়া হাসবুহু। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, মুমিন বান্দা বান্দী যারা হবে এরা যদি ইসলামের পথে থাকে, কোরআনের প্রচারের দায়িত্বে যদি থাকে, আল্লাহ তাআলা জানিয়ে দিলেন মুমিন বান্দা বান্দী একনিষ্ঠভাবে যদি আল্লাহর উপরে ভরসা করে আল্লাহর পথ আল্লাহর দিনগুলি প্রচার করার কাজে থাকে, আল্লাহ তাআলা বলতেছেন ওই মানুষগুলির, ওই ইমানদার বান্দা বান্দীর সাহায্যের জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন নিজেই যথেষ্ট হয়ে যায়। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এ তো চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদাই কালামে পাক। এই দুনিয়ায় আর সেই দুনিয়া, এই দুনিয়ায় আর সেই দুনিয়া, মুক্তি পাবে তুমি দুজাহানে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো, বলেন বলেন, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা। মেনে নাও যদি তুমি মনে প্রাণে, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। লিল্লাহে